মাথায় রাখবে এটা মুসলমানের ভূমি, আল্লাহওয়ালাদের জমিন। যে জমিন আল্লাহওয়ালাদের তিনটা বছরিয়া কান্নাকাটি করে, ও আল্লাহ এই দেশের মধ্যে কত রকমের বিভিন্ন সময় বালা মুসিবত আসে, এক একবার পানি উঠে, এক একবার বন্যা আসে, এক একবার ঘূর্ণিঝড় হয়। আল্লাহওয়ালাদের চোখের পানির কারণে এই জমিন থেকে আল্লাহ পাক বিভিন্ন সময় বালা মুসিবত দূর করে নেয়। ওই দাড়িওয়ালার কারণে, দাড়িওয়ালার কত দাম, কত দাম। এই জমিনে ওই দিন পর্যন্ত কিয়ামত হবে না। সাত আসমান সাত জমিন, সাত আসমান সাত জায়গা, সাত আসমানের জায়গা ঠিক থাকবে, সাত জমিন সাত জমিনের জায়গা ঠিক থাকবে, সবকিছু জায়গা ঠিক থাকবে। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত একজন মানুষ আল্লাহ বলনওয়ালা থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। একজন ইমানদারের কত দাম, কত দাম। ওই ইমানদার মুমিন মুসলমানকে তোমরা যারা হত্যা করো, আঘাত করো, মেরে ফেলো, মাথায় রাখিও এইটার সাজা একদিন না একদিন দিতে হবে। শুধু সময়ের ব্যবধানের জন্য ওয়েট করো, হয়তো আজ না হয় কাল। 16 বছর যারা বড় বড় চেয়ারে বসিয়া গরম গরম কথা বলছো, আজ তারা নাই, হয়তো আবার কয়েকদিন পর আরেক পার্টি বুঝবে, আবার তারা 20 বছর থাকবে, আবার তারা কয়েকদিন পর নাই। আমরা হুজুরেরা যে জায়গায় ছিলাম এখনো আমরা আছি, আশা করি আমরা এই জায়গায় থাকবো, আমরা কোথাও যাব না। আবার কয়েকদিন আগে দেখলাম একজন বলে আমরা কোথাও যাব না। এখন আর তাদেরকে বাড়ি সালাম দিয়েও খোঁজ করি পাওয়া যায় না, তারা জানি কোথায় হারিয়ে গেল, কোন খোঁজ খবর তাদেরকে পাওয়া যায় না। এরে মানুষ, এমন কোন কাজ করিও না তুমি মারা যাবার পর তোমার কৃতকর্ম দেখে মানুষ, তোমার মৃত্যু খবর শুনিয়ে মানুষ আনন্দিত হয়। বরং এমন কাজ করিবা যেই কাজ দেখিয়া, যেই তোমার মৃত্যু খবর শুনিয়া এমন কৃতকর্ম করিবা, এমন ভালো ভালো কাজ করিবা যে ভালো কাজের কারণে মানুষ তুমি মারা যাওয়ার পর তোমার কবরের পাশে যাইলো মানুষটা বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ওই কবরবাসী তোমার উপর শান্তি বর্ষিত হোক। লোকটা অত্যন্ত ভালো ছিল। এর ইহুদিরা এমন কাজ করিও না যে কাজের কারণে মুসলমান অসন্তুষ্টি হয়। তাদের কলজা কত বড়, মুসলমানের মসজিদ ভেঙে ফেলে। আহারে ওই বড় সাবধান, এত বড় কলজা কই পাইলা? এই যে হঠাৎ আল্লাহর হিন্দু ব্যক্তি তারা দেখো স্যার আল্লাহকে খতম করা হলো, আরো সামনে আস্তে আস্তে আছে। না না না, মোল্লা কাকে বলা হয় এটা তো মুসলমান জানে না। মুসলমান তো মোল্লা বলে তিরস্কার করি, বর্ষনা করি। মৌলবাদী বলা তিরস্কার করে আর বর্ষনা বলা। আসলে মৌলবাদী কাকে বলা হয়? মৌলবাদী বলা হয় মূল থেকে মৌলবাদী। আমরা তো মূলে হলো কোরআন হাদিস, মূলে হলো ইসলাম ও মুসলমান। তো আমরা তো মূলে আছি, তোমরা তো মূলে নাই। মৌলবাদী তোমরা কি বোঝো? মাঝে মাঝে বলা আমরা বলা পাকিস্তানি। তো আমরা যদি পাকিস্তানি হই, তুমি এবার কেন হিন্দুস্তানি হতে গেলা? মানের কাছেও তোমাকে হিসাব দিতে হবে।